রং চা খেলাম এবং ভাইদের সাথে আড্ডা দিলাম। আড্ডা দিয়ে যাচ্ছি ভাইদের পরিচিত ভাইজান আসিয়ে সবাইকে একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি, দেখবো। আসি ভাই, হ্যাঁ। দাদার নাম কি? সুমন। ঠিক আছে, ওকে। জাফলং চা বাগানে বাড়ি সুমন ভাই। জাফলং চা বাগান প্রবেশ পথ এবং এটাই হচ্ছে জাফলং চা বাগান। আমরা ভিতর দিয়ে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমাদের যাত্রা, দোয়া করবেন আমাদের যাত্রাটা পথে আমরা যেন সহি সালামতে দিতে পারি। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ তাকারালানা হাজা ওয়া মা কুনা লাহু মুকরিনিন। ওয়াও মাশাআল্লাহ, অসাধারণ তো, অসাধারণ পরিবেশ। দুই পাশে চা বাগান। যদিও সিলেটে শুধু চা বাগান দেখে দেখে যাচ্ছি তেমনটা না, চা বাগান ছাড়াও সিলেটে আরও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এটাই হচ্ছে সিলেট চা বাগানের পথ, জাফলং চা বাগান। এটি তপু গান দিচ্ছে, গান দাও তপু, গান দাও। দারুণ দারুণ রাস্তা দেখুন, খুব দারুণ। সবুজ আচ্ছান্বিত চা বাগানে ভরপুর। মাঝখান দিয়ে চলছে মেহগুনি গাছ, রাবার গাছ সহ আরও অনেক কিছু। এখান থেকে গোয়াইনঘাট 8 কিলো। গোয়াইনঘাট এখান থেকে 8 কিলো। এই রাস্তাটি ধরে যাচ্ছি আমরা সুনামগঞ্জের দিকে। আলহামদুলিল্লাহ, চমৎকার। ওয়াও 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 ওয়াও, সুন্দর রাস্তাটি কিন্তু সুন্দর। এখানে বিভিন্ন বাক্য লিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এরকম টাইপের। এবং সামনে মসজিদ। সামনে মসজিদ, বামে মোড়। গ্রামীণ রাস্তার মতো খুব সুন্দর, নিরিবিলি, যানজট নেই। আমরা এই রুটটি বেছে নিয়েছি। আমরা চাতক যাব প্রথমে, চাতক থেকে সুনামগঞ্জ। জাফলংয়ে আসলে চা শ্রমিক ভাইদের সাথে আড্ডা দেবেন, খুব মিশুক, গল্প স্বল্প বলবেন, তাদের জীবনের কাহিনী শুনবেন। এখান থেকে গোয়াইনঘাট 7 কিলো, 550 রানিং। ওকে, যেটা বলছিলাম, জাফলং চা বাগানে এসে শ্রমিক ভাইদের সাথে গল্প স্বল্প করবেন, তাদের জীবনের গল্প শুনতে চাইবেন। তারা অনেক কিছু বলবেন, তাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, সেগুলো শুনবেন। আর পারলে তাদের থেকে চা পানি খাবেন। তাদের সাথে কথা বলবেন। সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ গোয়াইনঘাট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।